নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেটিকাট ও পেনসিলভেনিয়ার বিস্তীর্ণ অঞ্চলে 4.8 মাত্রার ভূমিকম্প অনুভূত। ইউএসজিএস জানায় সকাল 10:23 অনুভূত ভূমিকম্পটির কেন্দ্র ছিল নিউ জার্সির হান্টারডন কাউন্টির লেবানন বরোতে। শেষ খবর পর্যন্ত এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ঝড়ে গাছ চাপা পড়ে নিউ ইয়র্ক ও পেনসিলভেনিয়ায় অন্তত 4 জন নিহত হয়েছেন। এছাড়া নিউ হ্যাম্পশায়ারে বাড়ির উপর গাছ পড়ে এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভেনিয়া, নিউ হ্যাম্পশায়ার ও মেইনে তাণ্ডব চালায় নর্'ইস্টার। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হন হাজারো বাসিন্দা। প্যালেস্টাইনের বেসামরিক নাগরিকদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ না নিলে ইসরায়েলের বিষয়ে আমেরিকার নীতি পরিবর্তন হবে বলে হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপে এই সতর্ক বার্তা দেন তিনি। বলেন, গাজায় 7 ত্রাণকর্মী নিহত হওয়ার ঘটনা ও সার্বিক মানবিক পরিস্থিতি অগ্রহণযোগ্য। প্রেসিডেন্ট জো বাইডেনের হুঁশিয়ারির পর গাজায় ত্রাণবাহী গাড়ি ঢুকতে 3টি করিডোর খুলে দিয়েছে ইসরায়েল। এর আগে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে টেলিফোনে কড়া বার্তা দেন বাইডেন। গাজায় বেসামরিক প্রাণহানি ঠেকানো ও ত্রাণকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি। রমজান মাসের শেষ শুক্রবারে আল আকসা মসজিদে নামাজ পড়তে যাওয়া মুসল্লিদের উপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এদিন ভোরে মসজিদটির বাইরে সমবেত মুসল্লিদের উপর টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। অসংখ্য প্যালেস্টিনিয়ানকে মসজিদে প্রবেশে বাধা দেয়া হয়, আটক করা হয় বেশ কয়েকজনকে। গাজায় ত্রাণকর্মীদের উপর হামলার জন্য ইসরায়েলকে সতর্ক করে স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, তিনি চান এটাই যেন ইসরায়েলের শেষ হামলা হয়। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে ব্লিংকেন আরও বলেন, 7 ত্রাণকর্মী নিহত হওয়ার ঘটনায় তিনি ভীষণ ক্ষুব্ধ। গাজায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের ত্রাণকর্মীদের উপর হামলায় জড়িত থাকার অভিযোগে সেনাবাহিনীর এক কর্নেল ও এক মেজরকে বরখাস্ত করেছে ইসরায়েল। শুক্রবার ইসরায়েলি ডিফেন্স ফোর্স জানায়, তাদের তদন্তে ইসরায়েলি সেনাদের গুরুতর ত্রুটি ও প্রোটোকল লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে। এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন। নভেম্বরের নির্বাচনে প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। দেশজুড়ে নিবন্ধিত ভোটারদের উপর যৌথ জরিপে এমন তথ্য পেয়েছে দ্য ইকোনমিস্ট ও ইউগভ। অন্য আরেক জরিপ বলছে, সুইং স্টেট পেনসিলভেনিয়ায় ট্রাম্পের চেয়ে 10 পয়েন্ট এগিয়ে আছেন বাইডেন। বাংলাদেশে বান্দরবানের পাহাড়ি অঞ্চলের নতুন সশস্ত্র গোষ্ঠী কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট KNF এর দৌরাত্ম্য প্রতিরোধে শুক্রবার থেকে সাঁড়াশি অভিযান শুরুর ঘোষণা দিয়েছে র্যাব। বান্দরবানে এক সংবাদ সম্মেলনে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার মঈন জানান, KNF নির্মূল হওয়ার আগ পর্যন্ত এই যৌথ অভিযান অব্যাহত থাকবে। মিয়ানমারের সামরিক জান্তা বিরোধী বিদ্রোহী গোষ্ঠীগুলো রাজধানী নেপিডো শহরের বিভিন্ন সামরিক স্থাপনায় নজিরবিহীন ড্রোন হামলা চালানোর দাবি করেছে। বৃহস্পতিবার এসব হামলা চালানো হয়। দেশটিতে 2021 সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে অং সান সুচির নির্বাচিত সরকারকে উৎখাত করে সেনাবাহিনী। এরপর থেকে ঐক্যবদ্ধ হয়েছে জান্তা বিরোধী বিদ্রোহী গোষ্ঠীগুলো।